আচ্ছা ভাবুন তো, আজকে থেকে ঠিক 5 বছর আগে আপনার ফোন থেকে একটা নাম্বার ডিলিট হয়ে গিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ একটা নাম্বার ডিলিট হয়ে গিয়েছে। আপনি কারো কাছে গিয়ে এই নাম্বারটা খুঁজে পাচ্ছেন না, কিন্তু এই মুহূর্তে এই নাম্বারটা আপনার খুবই দরকার। এখন আপনি কি করবেন, কি ভেবে পাচ্ছেন না? তাহলে আজকের এই ভিডিওটা দেখুন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 5 বছর 10 বছর আগে ডিলিট হয়ে যাওয়া নাম্বারও কিভাবে ফিরিয়ে আনতে হয় ফেসবুকের সাহায্যে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আজকের এই ভিডিওতে অসাধারণ একটা কাজ আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনি 5 বছর 10 বছর আগের ডিলিট হয়ে যাওয়া নাম্বারও ফোন নাম্বারও আপনি ফিরিয়ে আনতে পারেন আপনার ফোনের মধ্যে। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যায়। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন আপনারা কিভাবে 5 বছর 10 বছর আগের ডিলিট হয়ে যাওয়া নাম্বারও কিভাবে ফিরে পাবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। আপনার ফোনটা যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, অথবা নাম্বার কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে, অথবা সিমটা হারিয়ে গিয়েছে, যেইভাবেই নাম্বারটা আপনার ফোন থেকে ডিলিট হোক আপনি কিন্তু ফিরে পাবেন। তো এর জন্য একটা শর্ত রয়েছে। শর্তটা হচ্ছে, আপনার ফোন থেকে যখন নাম্বারটা ডিলিট হয়েছিল অথবা আপনার ফোন থেকে যখন নাম্বারটা হারিয়েছিল তখন আপনি আপনার ফোনের মধ্যে যেই ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করতেন ওই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু দরকার হবে। যখন আপনি নাম্বারটা সেভ দিয়েছিলেন অথবা যখন নাম্বারটা ডিলিট হয়েছে তখন আপনার ফোনের মধ্যে যেই ফেসবুক অ্যাকাউন্টটা ছিল সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনাকে লগ ইন করতে হবে আপনার ফোনের মধ্যে বর্তমানে নাম্বারটা খুঁজে বের করার জন্য। লগ ইন করার পরে আপনি ফেসবুক অফিসিয়ালে লগ ইন করবেন, তারপরে টাচ করে দিবেন। তারপরে উপর থেকে দেখেন রয়েছে 3 লাইন অপশান, প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচার অপশানটাতে টাচ করে দিবেন। তারপরে এখান থেকে সেটিং অপশানটাতে টাচ করে দিবেন। সেটিংস অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এইখান থেকে শো মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশানটাতে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এইখান থেকে দেখেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস। তো এইখান থেকে এই অপশানটাতে আপনি টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এইখান থেকে অ্যাক্সেস ইউর ইনফরমেশন অপশনটাতে টাচ করবেন। তারপরে এইরকম একটা অপশন শো করবে যদি আপনার ফোনে ফেসবুক এবং ফেসবুক লাইট দুইটাই থাকে। তো এখান থেকে আপনি ফেসবুক অফিসিয়ালটা সিলেক্ট করে দেওয়ার পরে যে কোনো একটাতে নিচে টাচ করে দিবেন। আমি অলওয়েজে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এরকম শো করবে। এখন দেখেন এখানে রয়েছে পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশন অপশনটাতে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে একটু নিচের দিকে দেখেন রয়েছে ইউর অ্যাড্রেস বুকস। তো এই অপশনটাতে আপনি টাচ করবেন। অপশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে এখন দেখেন নিচে কিন্তু 125টা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এখন নাম্বারগুলো কিন্তু আমি যেই নাম দিয়ে সেভ করেছিলাম এই নাম দিয়েই কিন্তু সেভ রয়েছে। আমি যে কোনো নাম্বারের উপর যদি আমি টাচ করে দেই, টাচ করে দিলেই কিন্তু আমি পুরো নাম্বারটা কিন্তু উপরে দেখতে পারবো। এখন এইখান থেকে নাম্বারটা নিয়ে কিন্তু আমি আবার এর মধ্যে সেভ করতে পারবো। এই নাম্বারগুলো আমি যখন সেভ করেছিলাম তখন কিন্তু আমার অন্য আরেকটা মোবাইল ছিল, তবুও কিন্তু নাম্বারগুলো ডিলিট হয় নাই, নাম্বারগুলো কিন্তু আছে। তো ঠিক এইভাবে আপনি যদি 5 বছর 10 বছর আগেও যদি কোনো নাম্বার সেভ করেন আপনার ফোনের মধ্যে, সেই নাম্বারও কিন্তু আপনি এখান থেকে ফিরে পাবেন। শুধুমাত্র আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টটা লাগবে, যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি আগে ব্যবহার করতেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ প্রসেসটা। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।